এবছর চড়কের সময় চলে গিয়েছিলাম মামার বাড়িতে। আমি ছোটবেলায় অনেক ছোটবেলাতে গিয়েছিলাম। এটা আমার সেকেন্ড টাইম চড়ক দেখা। আমার বর কখনো এর আগে চড়ক দেখেনি, তাই ওকে নিয়ে যাওয়া। এবার চড়কে ওখানে খুব বড় করে এই মেলাটা হয়, আর অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, আর প্রত্যেকটা বাড়িতে রিলেটিভ এসব ভর্তিই থাকে। আমরা চড়ক দেখতে বেরিয়ে গেলাম। চড়কে গিয়ে পৌঁছে দুজন পিঠফোড়ো হয়, দুজনের মেনলি পিঠফোড় হয়ে থাকে এখানে। আর এখানে শিব ঠাকুর খুব জাগ্রত। এবার ওরা তো নিয়ম করে ভক্তা হয়। এবার ওদের পিঠফোড় শুরু হয়েছে, পিঠফোড় দেখতে চলে গিয়েছিলাম। পিঠফোড় হচ্ছে, লোকটা খুব এক্সাইটেড হয়ে চারদিকে ঘুরছে, আর চারদিকে তো লোকারণ্য। তারপর আরেকজন সেকেন্ড জনের পিঠফোড় স্টার্ট হয়ে গেছে, সেও পিঠফোড় করে ঘুরছে, আর তার যে মানত ছিল সে বাতাসে ছড়াচ্ছে। এখানে আমি শুনেছি, যেটা দিদার মুখে, এখানে কুইন্টাল কুইন্টালের বাতাসা পুরো ছড়ানো হয়ে থাকে, যে যার মানতের বাতাসা আর কি, হরিলুটের বাতাসা। এই লোকটা পিঠফোড়ে করে ঘুরে বাতাসা ছড়ানো ছাড়াও আগুন নিয়ে খেললো দেখলাম। তারপরে যে রড লাইট থাকে, রড লাইটগুলো হাতে করে বেশ ভেঙে ফেললো। এরপর পিঠফোড় শেষ হওয়ার পর এখানে আতশবাজির প্রদর্শন শুরু হয়। অনেক আতশবাজি জ্বলে, যেটা এই গ্রাম থেকেই অ্যারেঞ্জ করে। আতশবাজি জ্বালানো আমরা দেখলাম, পুরো আকাশটা আতশবাজি আলোতে ভরে গেছে। এরপর গাছ বোমও দিয়েছিল, গাছ বোমগুলো অনেকগুলো ফাটলো। এরপর আমরা মেলার উদ্দেশ্যে চলে গেলাম। মেলা থেকে রোল, তারপর চপ, যেটা মেদিনীপুরে আমাদের বিখ্যাত চপ মুড়ি, যেটা সবাই খায়, নিয়ে আসা হলো। সবাই এবার চপ মুড়ি খাচ্ছে। আর আমার বরকেও অনেকে মামা বাড়িতে ফার্স্ট টাইম গেল, তো সবাই বলছে গান করার জন্য, ও গান করলো। এই যে দেখো ও কেমন গান করছে, সবাই গান শুনে খুব ভালো বললো। আর এদিকে আমরা ভাই বোনরা মেলাতে গিয়ে খুব এনজয় করেছি। গ্রামের মেলা তো বেশ ভালোই লাগলো দেখে। ফুচকা দোকানে 2টো না 3টে ফুচকা দোকান ছিল, প্রচুর ভিড় ছিল। আমরা গিয়ে সেখানে ফুচকা লাইন দিয়ে দাঁড়িয়ে খেয়েছি। ওর গান এখনো চলছে। ওর গান শেষ হওয়ার পর আমরা যাত্রা শুনতে চলে গেলাম। যাত্রাতেও প্রচুর মানুষের সমাগম।